আজকে আমার রেসিপি চাল কুমড়ো আর ছোলার ডালের একটা রেসিপি। প্রথমে ছোলার ডালটাকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এবার চাল কুমড়োগুলোকে সরু সরু ঝিরিঝিরি করে কেটে নিতে হবে, যেভাবে ঘন্ট হয় সেভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। এই চাল কুমড়ো রেসিপিটা এই গরমে খুব সুন্দর লাগে খেতে, মুখের স্বাদ বদলের জন্য এই রেসিপিটা খুব ভালো। এবার ছোলার ডালটাকে 1 ইঞ্চি আদা, 3টে কাঁচা লঙ্কা ও একটা ছোট সাইজের টমেটো দিয়ে একটু দরদরা করে বেটে নিতে হবে। দরদরা করে বাটা মানে একটু দানা দানা থাকবে বাটার মধ্যে, একদম মিহি হবে না, এইভাবে বেটে নিতে হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন ও 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এই রেসিপিটা যাদের কিছু খেতে ইচ্ছা করছে না বা মুখে স্বাদ নেই তাদের জন্য খুব ভালো লাগবে। আর চাল কুমড়ো যেহেতু একটা ঠান্ডা সবজি, পেট ঠান্ডা করে, তাই এই সময় এটা খুব ভালো লাগে। এবার একটা কড়াইতে 3 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে ছোট ছোট করে ছোলার ডাল বাটা দিয়ে বড়া ভেজে নিতে হবে। বড়াটা স্লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে, যাতে ওপর থেকে পুড়ে না যায়, ভেতরটা কাঁচা না থাকে। এইভাবে পুরো ছোলার ডাল বাটাটা দিয়ে বড়া ভেজে নিতে হবে। এবার ওই তেলের মধ্যেই আরও 1 চামচ মতো তেল দিয়ে এতে তেলটা যখন গরম হবে তখন এদিকে একটা মশলাও তৈরি করে নেব। 1 চামচ কালো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা ও একটু আদা দিয়ে বেটে নেব। আর ফোড়নে 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মেথি ফোড়ন দিয়ে ওই কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। দিয়ে ওতে নুন, চিনি আর হলুদ দিয়ে এবার এটাকে জল ছাড়া অবধি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব, যাতে চাল কুমড়ো থেকে জল বেরোয় এবং সেই জলেই চাল কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। এই সময় বাজারে কচি চাল কুমড়ো পাওয়া যায়, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। এবার চাল কুমড়ো থেকে দেখো জল বেরিয়েছে এবং চাল কুমড়োটাও নরম হয়ে গেছে। এই সময় এই বেটে রাখা মশলাটা মিশিয়ে দেব। তবে চাল কুমড়োটা যতক্ষণ না সেদ্ধ হবে এই মশলাটা দেবে না, যেহেতু সর্ষে বাটা বেশিক্ষণ রান্না করলে তেতো হয়ে যাবে। আর চাল কুমড়োর জলটাও বেশ শুকোতে শুরু করেছে। এবার এই বড়াগুলোকেও দিয়ে দেবো, যাতে বড়াগুলোর মধ্যে মশলাগুলো ঢুকে যায় এবং বড়াগুলো নরম হয়ে যায় ঝোল টেনে। এবার বেশ গামাখা মাখা হয়ে গেছে। এই সময় এতে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে 5 মিনিট রেখে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা ভাতের সাথে খেতেই ভালো লাগে, এই সময় খেতেই ভালো লাগে।